73rd অ্যামেন্ডমেন্ট, মিউনিসিপ্যালিটিস 74th অ্যামেন্ডমেন্ট, এগুলো করা, কিন্তু ওরা এটার ব্যাপারে সহমত পোষণ করে না। ওইখানে কমিশন বলেছে সেখানে ইলেক্টেড বডি হবে, কিন্তু সেখানে মেঘালয়ে কোনো ইলেক্টেড বডি নেই। ওইখানে দরবার বা কাউন্সিল, এখানে ভিলেজ দরবার, এইভাবে তাদের নন ইলেক্টেড বডি, তাদের মাধ্যমে কাজ করে। পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে মেঘালয় গভর্নমেন্ট তুমি এটাকে সংশোধন করে পাঠাও, আজ পর্যন্ত পাঠিয়েছেন। আর এখানে এসে কর্ণাড সাংমা, মেঘালয়ের মুখ্যমন্ত্রী, ওয়ান নর্থ ইস্টের নেতা, উনি বলছেন 125 চিফ প্রাসাদের জন্য, জনজাতির জন্য। আজকে বলুন, সেও জনজাতি, কর্ণাড সাংমা জনজাতি, সেই জনজাতি মুখ্যমন্ত্রী এখানে, যার কারণে এই বিলটা আটকে রয়েছে। আর ত্রিপুরা রাজ্যে বিজেপির নেতৃত্বে বাঙালি মুখ্যমন্ত্রীর দ্বারা যত কিছু অ্যামেন্ডমেন্ট সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। তার জবাব কি দেবেন প্রদ্যুৎ বাবু? তারা কর্ণাড সাংমা দেবেন? এটা প্রশ্ন করুন। এইভাবে মিজোরাম জনজাতি মুখ্যমন্ত্রী, ওইখানে কেন ক্ষমতা দিতে চান না? মরা অটোনমাস কাউন্সিল, লাই অটোনমাস কাউন্সিল, চাকমা অটোনমাস কাউন্সিল কেন কেন? এখন কথা হচ্ছে, আমি এখানে, আপনারা সিনিয়র সাংবাদিক যারা আছেন, আপনারা যদি ওই 1992-93 পত্রিকাগুলো যদি আপনারা খুলে দেখেন, তখন তো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া এত শক্তিশালী ছিল না। ওই সময় কি ডাক দিয়েছিল? অ্যাটিটিউড জনজাতি মুখ্যমন্ত্রী করতে হবে, ট্রাইবাল মুখ্যমন্ত্রী করতে হবে। ইভেন আমাকে পর্যন্ত, এখন তো এখানে মোবাইল ছিল না, ট্যাব রেকর্ডের মধ্যে রেকর্ডিং করে আমার কাছে পাঠানো হয়েছিল, বিমল বাবু আপনি যাই করুন, হয় আপনি সিপিএম এর বিরোধিতা এবারে করবেন না। কেন? আমরা দশরথ বাবুকে ট্রাইবাল মুখ্যমন্ত্রী বানাতে চাই। কে বলেছিল? সেই রেকর্ডিং আমার কাছে পাঠানো হয়েছিল। লগে লগে আমি তখন ওই কাঞ্চনপুরের প্রবীণ নেতৃত্ব দিলীপ কর, ওনার কাছে গেলাম, ভাই কি করবো? এই রেকর্ডিং কার হাতে পাঠিয়েছে জানেন? জম বাহাদুর রিয়া, কাঞ্চনপুর আনন্দবাজার পার হয়ে বান্দারিমা, আমার বন্ধু ব্যক্তি, প্রথম শহীদ হয়েছে রাজনীতির হাতে এই দশরথ বাবুকে মুখ্যমন্ত্রী করতে গিয়ে। প্রথম শহীদ আমার বন্ধু ব্যক্তি। আমি আনন্দবাজার গিয়েছিলাম যে বান্দারিমা যাবো, আমাকে বললো ভাই তুমি যেও না, কারণ হয় তোমাকে অপহরণ করবে, আপনি ইলেকশন পর্যন্ত তোমাকে তারা ছাড়বে না, নতুবা তোমাকে জান মেরে ফেলবে। এই অ্যাটিটিউড আমরা বললাম কিভাবে হবে? আপনারা বললে অ্যাটিটিউড বললে হবে? পয়সা আমাদের তৎকালীন ফরিদপুর মেম্বার, ত্রিপুরা ইনচার্জ প্রকাশ কারাদের সাথে অ্যাটিটিউডের চুক্তি হয়েছে। ওনাদের বক্তব্য অ্যাটিটিউড, দশরথ বাবু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যিনি জন্মদাতা ত্রিপুরা রাজ্যের কমিউনিস্ট, নৃপেন বাবুকে কি উদ্ভা, ওনার ব্রেন ঠিক নেই, তা বলা হয়নি? দল থেকে বহিষ্কার করা হয়েছিল দশরথ বাবুকে চিফ মিনিস্টার করার জন্য। কারণ সুধীর রঞ্জন মজুমদার মুখ্যমন্ত্রী, ওনার থেকে সমর্থন প্রত্যাহার করলো টিউজেন। রাতারাতি কি করলো? রাজ্য সম্পাদক দশরথ দেব, বিরোধী দলনেতা দশরথ দেব। ঠিক আজকে আমরা দেখতে পাচ্ছি 2028-এর আগে তার পুনরাবৃত্তি করার জন্য চক্রান্ত চলছে। বর্তমান রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী আজকে বলছেন কি, বিভিন্ন দল থেকে বলা হচ্ছে যে জনজাতি মুখ্যমন্ত্রী যদি না হয়, এই এজেন্সির অধিকার, চিফ প্রাসাদের অধিকার, সেটা হবে না। আমরা ওই 2092-93 এটাই আমি মনে করব তারই একটা পুনরাবৃত্তি করার জন্য চক্রান্ত চলছে। যার কারণে আপনারা জানেন সব জায়গাতে তীব্রতা প্রার্থী দিয়েছে। জিতেন বাবু সাবরুমে দাঁড়িয়েছেন জেনারেল সিটে, ওইখানে কেন প্রার্থী দেন নাই? কাজে এখানে গভীর চক্রান্ত আছে, গভীর চক্রান্ত আছে এখানে। আমি অনুরোধ করব রাজ্যের জনগণকে এবং বিশেষ করে যারা জনজাতি সম্প্রদায়, এই যে সেন্টিমেন্ট, জনজাতির সেন্টিমেন্টকে উস্কে দিয়ে কি করা হয়েছে? 80 দেখেছি, 92-94 দেখেছি। আজকে সেই অ্যাটিটিউডের ভূমিকা কি?
কারা দিচ্ছে? জনতাকে মুখ্যমন্ত্রী করতে হবে।